So, hey everyone, I'm Siddhibendu Moni and you are watching the YouTube channel. এবং তোমাদের অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা প্রশ্ন যদি কমন না আসে পরীক্ষায় বা যে জায়গাটা আমি পড়ে গেলাম সেই জায়গা থেকে যদি প্রশ্ন না এলো তখন কি করব? দেখো এইরকম সিচুয়েশানে কিন্তু আমাদের প্রত্যেককেই কখনো না কখনো কিন্তু পড়তে হয় যে আমরা কোনো কিছু পড়ে গেলাম সেই জায়গা থেকে কিন্তু এলো না। পুরো সিলেবাস তুমি পড়ে যাও তাও এমনও হয় অনেক সময় যে তুমি যেগুলো পড়ে গেছো সেখান থেকে আসে না, অনেক সময় আউট অফ সিলেবাস কিন্তু প্রশ্ন চলে আসে। তো এই রকম সিচুয়েশন কিন্তু ট্যাকেল করতে তোমাদের জানতে হবে, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, জাস্ট ছোট্ট একটা ভিডিও, যেটা তোমরা যদি দেখো তাহলে সেক্ষেত্রে তোমাদেরই কিন্তু কাজে লাগবে। কোশ্চেন যদি তোমাদের কঠিন আসে কখনো, যে জায়গা থেকে তুমি পড়ে গেছো সেই জায়গা থেকে আসছে না, বা যে জায়গাগুলো তুমি একদম কমপ্লিট পড়ে গেছো খুব ভালো করে, যে জায়গা থেকে এলে পর আমি কমপ্লিট লিখে দেবো, খুব ইম্পর্ট্যান্ট জায়গা, সেই জায়গা থেকে যদি প্রশ্ন না আসে বা যদি আউট অফ সিলেবাস কোশ্চেন চলে আসে, অর্থাৎ সিলেবাসের বাইরে থেকে যদি প্রশ্ন চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, তাই তো? দেখো, কঠিন সিচুয়েশন কিন্তু ট্যাকেল করতে হবে। ফার্স্ট অফ অল, যদি কোশ্চেন তোমাদের কঠিন আসে তাহলে সেক্ষেত্রে সবার জন্যই কঠিন। যদি আউট অফ সিলেবাস আসছে তাহলে সেক্ষেত্রে সবার জন্যই আউট অফ সিলেবাস। আমরা কমপ্লিট সিলেবাস ফার্স্ট অফ অল একটা ধারণা নিয়ে যাবো কমপ্লিট সিলেবাসের। সিলেবাসটা যদি আমাদের কাছে ধারণা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা আউট অফ সিলেবাস কোনটা ফ্রম সিলেবাস বুঝতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আমি কমপ্লিট সিলেবাসের ধারণা নিয়ে না যাই তাহলে কিন্তু যে কোশ্চেনটা এরকম হবে যে কোশ্চেনটা আমার একটু আবঝা মনে হচ্ছে বা যে কোশ্চেনটা তুমি ইম্পর্টেন্সের মধ্যে পাওনি, সেই কোশ্চেনটা কিন্তু তাহলে তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। তাহলে আমাকে প্রথমত কী করতে হচ্ছে, পুরো সিলেবাসের একটা কিন্তু ধারণা নিয়ে যেতে হবে। তো আমি যদি পুরো সিলেবাসের একটা ধারণা নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে তারপরটা বলছি, ঠিক আছে? এবারে তুমি যদি ধারণা নিয়ে না যাও তাহলে সেক্ষেত্রে তুমি তো ছেড়ে আসছো কোশ্চেনটা, ছেড়ে আসলে পর কী হবে, কমপ্লিট কিন্তু 0 পাবে। ওকে, তোমাকে কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না। যদি আউট অফ সিলেবাস হয় প্রশ্নটা, যদি তুমি ছেড়ে দিয়ে আসো তাও কিন্তু তুমি 0ই পাবে। বাট যদি তুমি অ্যাটেম্প্ট করো তাহলে সেক্ষেত্রে ফুল মার্কস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ প্রথমেই হচ্ছে আউট অফ সিলেবাসের যে কেস, সেখানে তোমাকে অ্যাটেম্প্ট করলেই কিন্তু তুমি নাম্বার পাচ্ছ। ওকে, সেকেন্ড যেটা, যে টপিক থেকে প্রশ্নটা এলো সেই টপিকটা যদি তুমি একটু আধটু জানো, সেই টপিকে রিলেটেড কোনো কিছু যদি তুমি একটু আধটু জানো তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু লিখতে হবে। কীভাবে লিখতে হবে সেটা একটু বলে দিই আমি তোমাদের। দেখো, এই আনকমন প্রশ্নের উত্তর লেখাটাও কিন্তু কমিউনিকেশন স্কিল। ওকে, এবং কমিউনিকেশন স্কিলের যে ক্লাসেস সেটা কিন্তু আমার আছে, অ্যান্ড আমার অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে আছে। তোমরা কিন্তু কমপ্লিট সিলেবাস একদম কম্প্যাক্ট ওয়েতে তোমরা কিন্তু পেয়ে যাবে সেখানে, এবং কমপ্লিট সিলেবাস কম্প্যাক্ট ওয়েতে উইথ নোটস। আমার লেকচার আছে সেখানে, আমার নোট আছে সেখানে, আমার সাজেশন আছে সেখানে, মার্কস বুস্টিংয়ের সব কিছু আছে সেখানে, কীভাবে লিখতে হবে পরীক্ষায় সেই সব কিছু আমি তোমাদের বলেছি। এবং তার সাথে সাথে সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আজকের দিনে সবাই কিন্তু লিঙ্কডইন থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, ইউথ হাব এডুকেশনের সার্টিফিকেট, সেটাও কিন্তু সেখানেই পেয়ে যাচ্ছ মাত্র 99 টাকায়। কীভাবে পাবে? তোমরা কিন্তু নিচে আমার যে ডেসক্রিপশান আছে সেই ডেসক্রিপশানে বা কমেন্ট সেকশানে যে পিন্ড কমেন্টে আমার অ্যাপ এবং আমার ওয়েবসাইট দুটোর মধ্যে যে কোনো এক জায়গাতে গেলেই হবে। তো দু জায়গার মধ্যে এক জায়গাতে যাও, সেখানে লিঙ্কগুলো দেওয়া আছে, এবং যে পরে 99 রুপিস দিয়ে কিন্তু তোমরা কোর্সটা বাই করতে পারো, এবং এই যে আমি এখনই তোমাদের বেনিফিটসগুলো বললাম সেগুলো কিন্তু এনজয় করতে পারো। তো ইজিলি কিন্তু সেখানে যেভাবে তোমরা কোর্সটা নিতে পারো, এবং তার সাথে সাথে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ফ্রি কিন্তু আমি পিডিএফ দিয়ে রেখেছি সেখানে, যেগুলো তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তোমাদের সাজেশনের পিডিএফ আছে সেগুলো, এবং সাজেশনের পিডিএফগুলো দেখে পর কিন্তু ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আছে সেগুলো তোমরা কিন্তু পড়ে নিতে পারো। তো এই ভিডিওতেও কিন্তু আমি একবার তোমাদের বলে রাখলাম, তাহলে তোমাদের 3টে সাবজেক্ট কিন্তু কমপ্লিট রেডি হয়ে যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড তার সাথে সাথে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের কিন্তু সময় নেই, মাঝে কিন্তু একদিনও গ্যাপ নেই, তার আগের দিন পরীক্ষা আছে এবং সেদিন তোমাদের কিন্তু কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের পরীক্ষা আছে। তো তাড়াতাড়ির মধ্যে কিন্তু তোমরা নিয়ে পর সিলেবাসটা একবার ভালো করে দেখে নিতে পারো, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবর পেলাম যে অনেকের কিন্তু সিলেবাস ভালো করে কমপ্লিট হয়নি। তো সিলেবাসটা কিন্তু একবার কমপ্লিট করে নিতে পারো, এবং এই যে সাবজেক্টটা সেখানে কিন্তু অনেকের মার্কস কম আসে, বাট
এই যে সাবজেক্টটা সেটা কিন্তু মার্কস স্কোরিং সাবজেক্ট, এবং স্কোরিং সাবজেক্ট হওয়ার জন্য আমি তোমাদের বলছি যে একটু ভালো করে যদি পড়ো, একটু ভালো করে যদি কোর্সটা করো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু স্কোর করতে পারবে ভালো মার্কস। এবং ওটা কিন্তু যদি ভালো করে স্কোর না করতে পারো তাহলে সেক্ষেত্রে SGPA যেটা সেটা কিন্তু নিচে চলে যাবে। তার জন্যই কিন্তু কোর্সটা নিয়ে বলা, আর তার জন্য এই ভিডিওটা বানানো। দেখো, যদি তোমাদের ধরো এমন কোনো প্রশ্ন এলো যেটা তোমাদের কিন্তু আনকরা লাগছে বা এই ধরনের কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে সেই রিলেটেড যা আছে মাথায় সেটাকে একটু ভালো করে ভাববে। প্রশ্নের যে উত্তরটা সেটা শুরুটা এবং শেষটা এই দুটো কিন্তু সুন্দর করতে হবে, এবং এই দুটো সুন্দর করার ক্ষেত্রে যে প্রশ্নটা আছে সেটার হেল্প নেব। ওকে, যদি কোনো একটা প্রশ্ন থাকে সেই প্রশ্নে যা আছে সেই রিলেটেড কিন্তু ওয়ার্ডস আমরা শুরুতে এবং শেষে লিখবো, সেটার সাথে মিলিয়ে মিলিয়ে ভালো করে কিন্তু শুরুটা এবং শেষটা করতে হবে। মাঝে আমার যা ধারণা আছে সেই ধারণা থেকে কিন্তু তোমাদের লিখতে হবে। তোমাদের যা ধারণা আছে সেই টপিক সম্পর্কে যে ধারণাটাই আছে সেই ধারণাটাই কিন্তু তোমাদের লিখতে হবে, এবং সেইটা যদি তোমরা ভালো করে লিখতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি যতটা ভালোভাবে লিখতে পারবে, যতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে, অ্যান্ড অবভিয়াসলি বডিটা যেটা, সেই বডিটা ভূমিকা উপসংহার। ওকে, এই যে মাঝখানের বডিটা কিন্তু আমাকে পয়েন্ট বাই পয়েন্ট করতে হবে, 1 2 3 4 করে কিন্তু পয়েন্টস বানাতে হবে। এবং পয়েন্টস বানানোর ক্ষেত্রে আমি আর একটা কথা বলবো, চেষ্টা করবে উত্তরটাকে যদি লেন্দি করো তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কেসেসে কী হয়, যিনি খাতা দেখবেন তিনি কিন্তু একটু হলেও কম পড়বেন, যদি তোমাদের ভাগ্য ঠিকঠাক চলে। খারাপ ভাগ্য যদি না হয় সেক্ষেত্রে, এবং যদি কম পড়ে তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে জাস্ট দেখে যাবে এবং ভালো লিখেছে, এবং সেক্ষেত্রে তুমি কিন্তু নাম্বারটা বেশি পেতে পারো। অ্যান্ড এইভাবেই কিন্তু অনেকের লেখে। একবার শুনেছিলাম আমি এটা, এবং বাকিটা তোমরাই বিচার করবে কতটা ঠিক কতটা ভুল। তার পিছনে রিজন হচ্ছে যে প্রশ্ন যেটা সেটা কিন্তু আউট অফ সিলেবাসও ছিল অনেকটা। অ্যান্ড সেক্ষেত্রে কী হয়েছিল, যে প্রশ্নটা ছিল তার মধ্যে 8 থেকে 9 নম্বরের কিন্তু জাস্ট পারত, এবং 8 থেকে 9 নম্বরের পারত, স্টিল কিন্তু 80% মতো কিন্তু মার্কস স্কোর করেছিল 8 থেকে 9 নম্বরের পেরে পর। তাহলে বুঝতেই পারছো তোমরা যে কতটা কিন্তু এরকমভাবে হয়েছিল। অ্যান্ড এই টেকনিকটাই কিন্তু সেও ইউজ করেছিল। নাম আর আমি বলছি না, বা আমি কোনো কিছু ডিটেলস বলছি না, বাট এটা আমি তোমাদের কিন্তু বলে রাখলাম লাস্টে। এবং তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে সাজেশন সেটটা আছে, সাজেশনসগুলো কিন্তু এইভাবেই বানানো যে সেই জায়গাগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসবে। আর যদি বাই চান্স না আসে তাহলে সেক্ষেত্রে এই টেকনিকটা তোমাদের জন্য থাকলেই খোলা, তোমরা কিন্তু এটা লিখতেই পারো, এইভাবে লিখে আসবে। আর দেখো, যতটা সময় আছে 2.5 ঘন্টা সময় আছে, 2.5 ঘন্টাটাকে কিন্তু তোমাদের ইউটিলাইজ করতে হবে, এটা মাথায় রাখবে। তোমাদের আমি ভালো করে বলছি, অনেকবার বলেছি এর আগেও, যে 2.5 ঘন্টাটাকে কিন্তু আমাদের ইউটিলাইজ করতে হবে। এমন যেন না হয় যে আমি কোনো প্রশ্ন ছেড়ে দিয়ে আসছি। স্পেশালি MCQটা তো সবাই করেই আসবে অবভিয়াসলি, MCQটা বাদ দাও, MCQ বাদ দিয়ে যত বড় প্রশ্ন আছে চেষ্টা করবে পারলে পর এক্সট্রাও করে দিয়ে আসার, বাট কোনো প্রশ্ন যেন ছেড়ে আসা চলবে না। যদি ছেড়ে আসো তাহলে সেক্ষেত্রে প্রথমেই ধরে নাও যে ওটাতে 0 পেলে, বাট যদি তুমি ছেড়ে দিয়ে না আসো এবং আমি যেভাবে বললাম সেভাবে লেখো, তাহলে সেক্ষেত্রে 1 2ও তো পাওয়ার চান্স আছে। তো অবভিয়াসলি 0 থেকে 1 2 পাওয়ার যে চান্স সেটাও কিন্তু বেটার। অ্যান্ড তার জন্যই আমি কিন্তু তোমাদের বলছি ছেড়ে আসা চলবে না, চেষ্টা করো 1 2ও তোলার। ওখান থেকে 1 2ও যদি তুমি তোলো তাহলে সেক্ষেত্রে যাদের আরও অবস্থা খারাপ, যারা পাস করার নিয়ে ভাবছো, তাদের ক্ষেত্রে তো সেই 1 2 নাম্বার যেটা সেটাও কিন্তু পাসিং মার্কসের দিকেই নিয়ে যাচ্ছে। এবং যদি যিনি খাতা দেখছেন তাকে যদি তুমি সুযোগ দাও নাম্বার দেওয়ার এইভাবে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় পাস করানোর জন্য কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়। অনেক সময়ের কথা বলছি আমি, নট অলওয়েজ, ঠিক আছে। অনেক সময় কিন্তু সহৃদয় যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পাস করার মতো নাম্বার দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু সত্যি, এটা কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে, এবং তার জন্যই কিন্তু আমি তোমাদের বললাম। এবং একটু অপটিমিস্টিক থাকো, একটু ভালো পজিটিভ ভাবনা চিন্তা রাখো মাথার মধ্যে, এবং ভালো করে পরীক্ষা দাও। জাস্ট এইটুকুই কথা ছিল আমার। এবং আনকমন যদি সব কিছু পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার নেই। যতটা সময় আছে পরীক্ষার ততটা সময়কে আমাকে ইউটিলাইজ করতে হবে। মাথার মধ্যে যতটা ধারণা আছে সেটাকে ইউজ করতে হবে। পরীক্ষার হলে ঢুকে পর অনেক সময় কি হয় না, আমাদের মনে হয় যে আমার কিছু মাথায় আসছে না, বাট যখন আমি লেখা শুরু করব তারপর আস্তে আস্তে দেখবো যে সব কিছু আমার মাথায় কিন্তু আসতে চলেছে, আস্তে আস্তে আসছে। তো
এটা কিন্তু সবারই সাথে হয়, এটা আমার সাথেও হয়। আমি যতই পড়ে যাই, আমার এক্সাম হলে যে পরে 15-20 মিনিট সময় লাগে সব কিছু আস্তে 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 মাথায় আসতে এবং নিজের মধ্যে কনফিডেন্সটা পেতে। তো অবভিয়াসলি এটা কিন্তু হতেই পারে, এটা কিন্তু মাথায় রাখবে এবং এইভাবেই কিন্তু করবে। এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 1-2 পেপারে অসুবিধা হতেই পারে। 1-2 পেপারে অসুবিধা মানে এই নয় যে ব্যাকলগ লাগিয়ে বসে থাকবে। 1-2 পেপারে এমনও হতে পারে যে 6-7 এরকম জিপিএ এলো পেপারটাতে। তো এগুলো হতেই পারে, বাট তার থেকে যেন খারাপ না হয়। 1-2 পেপারের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল, বাট তার থেকে বেশি পেপারে যেন না হয় আর তার থেকে খারাপ অবস্থা যেন না হয় সেটা কিন্তু মাথায় রাখবে। ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও, কনফিডেন্ট থাকো, বাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।